আকাশ হাই বলো। আকাশ শেয়ার দাও। হ্যালো। আমরা এখন মানে খুবই পছন্দের একটা কাজ করছি আমরা। গানটার ব্যাপারে ডিটেইলে আরো বলবো যখন আরেকটু লোক আসবে। আমরা এখন স্টার টিভি শোতে আছি। আমার পছন্দের শিল্পী আমার আচ্ছা বোন। তুমি বলতে পারো কারণ এখন 600 জন দেখছে। আচ্ছা গানটা সম্পর্কে একটু বলি। গানটা যে লিখেছেন তিনিও আমাদের মাঝে আজকে আছেন। স্যারকে একটু দেখাই। ইয়েস, স্যার আছেন এবং গানটার সুর প্রত্যেক সময় শুনি সুর করেছে আকাশ মাহমুদ, কিন্তু এবারে সুরটা একটু অন্যরকম। বল দেখতে আসেন। এইবার আসেন। এই হচ্ছে গোপন সুরকার। ইনি গোপন থাকতে চাইছিল কিন্তু আমি গোপন থাকতে দিলাম না, কারণ সুরটা আসলে যদি বলি সুরের পুরো প্রায় সবটাই বদ্দার করা। তারপরে বলতেছে আমি আর আকাশ মাহমুদ মিলে করছি, আসলে বদ্দারি করা সুরটা। এবং সবচেয়ে মজার ব্যাপার এই গানটা আপনারা হয়তো ভাবছেন গানটার কম্পোজিশন আমি করেছি, কিন্তু গানটা আসলে আমার কম্পোজিশন না, গানটা কম্পোজিশন করেছে বদ্দা। না না এটা সত্যি বললে এটা বদ্দার ডিরেকশনে করা গানটা, এবং বদ্দা টোটাল আমি অ্যাজ এ কিবোর্ডিস্ট হিসেবে কাজ করছি এখানে আসলে এই গানটার ক্ষেত্রে, এবং বদ্দা অসাধারণ কাজ করেছে। বদ্দা শখ করেই করলো, এবং আপনারা দেখতে পাবেন যে শখের তোলাটা বলি সবসময় 80 টাকা না, এটা আসলে অনেক ভালো হয়েছে। আচ্ছা স্যার কিছু বলেন। হ্যাঁ স্যারকে বলি, স্যারের লেখার থেকে আমরা আসি প্রথমে। গানটার এত ভালো সুর হয়েছে যখন এত ভালো গানটার লেখা হয়েছে। স্যারের একটু লেখাটা বলি স্যার। আসলে গানটি তো একটি মানে বিরহের গান, কিন্তু এমন রিদম এবং সুরটা এমন হয়েছে যে এই যে গানটি আমরা আশা করছি যে গানটি শিল্পী লায়লা যখন গাইবে বা মঞ্চে যখন গাইবে, তো আমার মনে হয় দর্শকরাও সাথে সঙ্গে সঙ্গে গাইবে, আমরা আশা করছি সেখানে। ভীষণ ভালো। গানটার টাইটেলটা কি দেওয়া যায় এটা নিয়ে আসলে এখন আমরা ভাবছি। গানটার টাইটেল নিয়ে এখনো ভাবছি। স্যারের এত সুন্দর কথার উপর যখন বদ্দার টিউন পড়লো এবং ফাইনালি যখন আপু গাইলো, তখন গানটা একটা অনন্য উচ্চতায় চলে গেল আসলে। তা আপু কিছু বলো গানটা সম্পর্কে। আমি আলাদা করে কিছু বলতে চাই না, কারণ আমার পেজে বললে আসলে বিষয়টা কেমন একটু মানে লজ্জাকর হয়। তবুও বলবো স্টার টেলিভিশনের সাথে যুক্ত আমি। স্টার টেলিভিশন আমার ভীষণভাবে আমার পরিবার। আমি অনেক বছর ধরেই এই স্টার টেলিভিশনের একজন সন্তান হিসেবে বলতে পারেন, একজন মেয়ে হিসেবে বলতে পারেন আমি যুক্ত আছি। তো সুলতান ভাই, টিপু সুলতান ভাই এত বছর পর আমাকে দিয়ে কাজ করালো, এটা আমার কাছে খুব দুঃখের। মানে স্টার টেলিভিশনের মেয়ে আমি, কিন্তু আমি স্টার টেলিভিশনের সদস্য হয়েও আমি প্রায় 3-4 বছর পরে আজকে একটা গান করলাম। তো এটার জন্য কি বলবেন? স্টার টেলিভিশনের কর্ণধার। বাড়ির গরু পালানের ঘাস খায় না, বাড়ির মুরগি ডালের সমান। এখন লায়লা অনেকদিন যাবত লায়লার সাথে আসলে ও তো এই স্টার টেলিভিশনেরই মানে মেম্বার এবং আমাদের আত্মার মানুষ। আত্মার মানুষ। লায়লা, আকাশ এরা না থাকলে স্টার টেলিভিশনের কোনো দাম নাই, মূল্যও নাই। ওহো, তো এখন বিষয়টা হচ্ছে কি, যারা পেছনের থেকে যারা কাজ করে, ক্যামেরার পেছনে বা মিউজিকের পেছনে যারা কাজ করে, তারা আসলে সামনে কাজ করলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো বেসিক্যালি আমি সামনে আসতে চাই না। তো আর লায়লার মতো ওরকম গানের কথাও পাচ্ছিলাম না, সত্যি কথা যেটা। আমি যেটা যে লায়লা যেই ভাবে গায় বা ওর যে গায়কী এবং ওর যে স্ট্যান্ডার্ড, সেভাবে কথা পাচ্ছিলাম না আমি। তারপরে মরদ ভাইয়ের কাছ থেকে একটা কথা পাইলাম, তারপরে বললাম যে লায়লা একটা গান তোমার জন্য একটা বানাবো। তো যাই হোক, আকাশ রেও অনেক ধন্যবাদ যে আকাশ এই গানটার পিছনে যথেষ্ট সময় দিছে। এবং যথেষ্ট সময় দিছে বলেই এটা মানে আমি আমার মতন করে চিন্তা করতে পারছি। হ্যাঁ, আমার মতন করে চিন্তা করে আমি এটাকে করছি। কিন্তু ভুলেও কেউ রিকোয়েস্ট করবেন না যে আবার টিউন করার জন্য বা কম্পোজিশন করার জন্য। আচ্ছা, আপনাদের গান টিউন করতে হলে অবশ্যই স্টার টেলিভিশনের কর্ণধার টিপু সুলতান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর গানটি সম্পর্কে যদি বলি, যত সুন্দর লেখা হয়েছে, আমি আসলে মন থেকে চাইছিলাম যে আমার মনের মতো একটা সুর হোক, যেটা আসলে আকাশ ছাড়া সম্ভব না। এবং তার সাথে অবশ্যই টিপু সুলতান ভাই আমাকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ করেছিল যখন সুর বা কম্পোজিশন একটা দাঁড় করানো হয়, সেটাতে আমি দেখছিলাম যে তারা দুজন মিলে, আকাশ মাহমুদ এবং টিপু সুলতান ভাই মিলে, তারা দুজন মিলে আসলে ভীষণভাবে চিন্তা ভাবনা করছিল এই কাজটা নিয়ে। আমরা অন্তরার থেকে মানে মাঝখান থেকে একটু শুনে আসবো। মানে আমি আপনাদেরকে এটুকু কনফার্ম করতে পারি যে আমার লাইফে দারুণ একটা গান যুক্ত হলো, দারুণ একটা গান যুক্ত হলো। তো আমরা প্রথম দিকে একটু
শোনাই। আকাশ মাহমুদ একটু কিপটামি করছে, হ্যাঁ ও আসলে এই মুহূর্তে পুরাটা শোনাতে চাচ্ছে না পুরোটা শোনার জন্য গানটি। স্টার টিভিশনে ওয়েট করতে হবে। আচ্ছা, গানটি আমরা হচ্ছে ঈদেই পাবো, স্টার টেলিভিশনের ব্যানারে গানটি আসবে। আমি আমার এই গানটির সকল আপডেট আমি অবশ্যই আমার পেজে জানাই দিব। এবং শ্রদ্ধেয় মাহমুদ মুরাদ স্যার, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যারের এই মুহূর্তে একটা জিনিস জিজ্ঞেস করতে যাচ্ছি, মানে আমার এই লিরিক্সটা শুনে মনে হচ্ছে স্যার কোন জায়গা থেকে কিভাবে মানে কি চিন্তা করে এই কথাটা লেখা? বলা যাবে না এখন। গোপন। এটা কি গোপন? তো গানটা কি রিলিজের পরে আমরা তথ্যটা পাবো? কখন কি জানতে পারবো না স্যার? ঘরোয়া পরিবেশে আমরা সমস্যা নেই। তোমার ইনবক্সে জানাই দিবে। না, আমি এই কথাটার মর্ম জাস্ট একটা কথার মর্ম জানতে চাই, এটা আপনাদেরও শোনাই। এই যে এই কথাটা, এই অদ্ভুত সুন্দর একটা কথা শুনলেই গায়ের মধ্যে গুজবাম হয়। এটা অ্যাকচুয়ালি স্যার দ্বারাই পসিবল। এটা আমি অনেক স্যারের অনেক গানে শুনেছি যে লিরিক্স পড়লেই গুজবাম হয় আমার। তো থ্যাংক ইউ স্যার এত সুন্দর গান দেওয়ার জন্য। পদ্মায় আমাকে অনেক হেল্প করেছে সুরের জন্য। আকাশ মাহমুদ, তোমাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, কারণ সবসময় তোমার কাজ ভালো হয় গানটা গাইলে একদম। গাবে। এবং আমার স্টেজে গাইবার মতো আসলে একটা গান আমার গানের তালিকায় যুক্ত হলো। একদম একদম। আমার ভীষণ ভালো লাগছে, আসলে ভীষণ মানে ভীষণ ভালো লাগছে। আমি ভীষণভাবে আশাবাদী, এবং আপনারা যারা গানটি শুনবেন আপনারা তখন বুঝতে পারবেন যে আমরা কেউ মিথ্যা কথা বলছি না, এবং গানের প্রচারের জন্য কোনো অংশে বাড়িয়ে বলছি না। এটা আপনারা যখন গানটা শুনতে পাবেন তখনই বুঝবেন। আচ্ছা, ঈদের প্রথম ঈদে আমরা সপ্তাহে বা ছাড়বো। কখন রিলিজ হবে সেটা আমি আমার পেজে অবশ্যই গানের কাজ আপডেট এখনো জানাবো। বাকি আছে তো এখনো। অনেক কাজ বাকি আসলে। যাই হোক, মানে সত্যি 50% মানে কাজ আমি যখন ওই লাইনটা গাচ্ছিলাম, কাঙাল মুরাদের দুবাইতে একটি বারও ভাবলা না। আমরা ডুবানোর জন্য একবারও চিন্তা করিনি, মোটামুটি গান বানায় ফেলছি। যাই হোক, আচ্ছা সোহেল, তুই একটু বল যে একজন শ্রোতা হিসেবে তোর ফিলিংসটা আমরা বল। চারজনে তো গানের সাথে যুক্ত, কিন্তু তুমি তো আসলে মানে স্যারের গানে সবসময় ভক্ত আমি। আর মানে স্যারের কথাটা যেন মানে সব গীতিকারের থেকে একটু আলাদা মনে হয় সবসময়। right. মানে অনেক টাচি মানে একদম সহজ কথাও না, আবার একদম কঠিন কথাও না, মানে মিডিয়াম একটা কথার মধ্যে মানে একদম মনের গভীরের যে ভাবটা স্যার সবসময় প্রকাশ করে। আহা, এই কি গানটিও ঠিক সুন্দর তেমনই কথা। আসলে। হ্যাঁ, তো আশা করি শ্রোতাদেরও অনেক ভালো লাগবে। আশিকুর রহমান লিখছে, আকাশ মাহমুদ এক কথায় দারুণ, আপনার কণ্ঠে শোনার একটু ইচ্ছা ভাই আমার, প্লিজ। আচ্ছা, কি এখন আমার কণ্ঠে আপুর কণ্ঠ শোনার পরে আমার গলা হ্যাঁ, আর ভালো লাগবে না। একদমই তাই। আমি চাই না যে ও আমার গানটা গাক তারপরে আমার গায়কটা হারা না, যায়। না, আসলে আপু যা গাইছে ওর পর আমারটা শুনলে কেউ আমারে আর ভালোবাসবেন না। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সবাইকে thank you. যুক্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।